নমস্কার। আগের ভিডিওর লিঙ্ক ধরে আমি যে কথাটা শেষ করতে চাই সেটা হলো, আমরা বুথে গিয়ে P-1 ডেতে বুথে গিয়ে ভোটের আগের দিন যে সমস্ত জরুরি বিষয়গুলো আগে থেকে করে রাখা দরকার সেই সম্পর্কিত ভিডিওর জের ধরে আমি এখন 5th প্যাকেটের কথা বলছি। অর্থাৎ আমি এর আগে ফার্স্ট প্যাকেট টু 4th প্যাকেটে কী মালপত্র, কী কাগজপত্র খামে ভরে ঢুকিয়ে রাখবেন এ সম্পর্কিত বলেছিলাম। এখন 5th প্যাকেটে প্রিজাইডিং অফিসের হ্যান্ডবুক এটা ভরে রাখবেন। আর 2 নম্বরে ভোটিং মেশিন এবং ভিভিপ্যাট পোস্টার যেগুলো, আর ব্রকিওর অফ প্রিজাইডিং অফিসার অন ইউজ ইভিএম ভিভিপ্যাট এগুলো ভরে রাখবেন। ট্রাবল শুটিং অন ইভিএম ভিভিপ্যাট। আর স্কেলড সিল্ড এনভেলপ কন্টেনিং ইনডেলিবল ইঙ্ক, এই যেগুলো পড়ে আছে অর্থাৎ ব্যবহৃত, অব্যবহৃত বা যেটুকু পড়ে আছে, ইনডেলিবল ইঙ্ক সেট উইথ স্টপার হ্যাভিং বিন সিকিউরড অন এভাপোরেশন অ্যান্ড ইউজড সেল ইঙ্কিং প্যাডগুলো শুদ্ধ ভরে রাখতে হবে। এটা হলো 5th প্যাকেটে তিনটে, 5th প্যাকেট বড় প্যাকেটের আন্ডারে 3টে প্যাকেট থাকবে। আর 6th প্যাকেট অর্থাৎ আদার মেটেরিয়ালস লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস ফর্ম 7A, লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস 7A অর্থাৎ যেসব ক্যান্ডিডেট এই ভোটে অংশগ্রহণ প্রার্থী হয়েছেন তাদের যে লিস্ট 7A দেওয়া হয়েছিল সেইটা ভরে রাখবেন। ফটোকপি অফ সিগনেচার অফ ক্যান্ডিডেট যে সিগনেচার, সেই সিগনেচারের একটা ফটোকপি দেওয়া হয়েছিল সেটাও ভরে রাখবেন। আদার আনইউজড ফর্ম যেগুলো ব্যবহার হয়নি সেগুলো ভরে রাখবেন। মেটাল সিল অফ প্রিসাইডিং অফিসার, মেটাল সিলটা ভরে রাখবেন। এক্ষেত্রে একটা কথা বলি, মেটাল সিল কিন্তু এই প্যাকেটের মধ্যে এখন ভরবেন না। প্রিসাইডিং অফিসার তার পকেটের মধ্যে মেটাল সিল এইটা তিনি কাছে রাখবেন, কারণ এইটা শেষ অবধি কাগজপত্র জমার শেষ অবধি এটার প্রয়োজন আছে। কারণ ওখানে আরসিতে গিয়ে আপনার যেসব মালপত্রগুলো পুনরায় দেখে সিল করিয়ে নিতে বলে সেগুলো আবার সিলিং করতে হবে। তার জন্যে ওই সিলিং যেসব গালা, মোমবাতি, দেশলাই এবং মেটাল সিল এগুলো কিন্তু খুব সযত্নে শেষ পর্যন্ত রাখবেন। মেটাল সিলটা সব কাজ হয়ে গেলে তারপরে মেটাল সিলটা প্যাকেটে ভরে জমা দেবেন। কাপ ফর সেটিং দ্য ইনডেলিবল ইঙ্ক, অর্থাৎ যে কাপটা দেওয়া হয়েছিল সেটাও ভরে দেবেন। আর 2 স্টেশনারি কন্টেনার্স কন্টেনিং ইউজড অ্যান্ড রিমেইনিং স্টেশনারি আইটেমস, যেসব জিনিস থাকে বাকি সবগুলো এর মধ্যে ভরে দেবেন এবং প্যাকেট সিল করে দেবেন। অর্থাৎ এই পর্যন্ত আমরা 6টা প্যাকেটের কথা বললাম। আমি আরেকবার রিভাইজ করছি। ফার্স্ট প্যাকেটে 3টে, সেকেন্ড প্যাকেটে 4টে, থার্ড প্যাকেটে 5টা, আর 4 নাম্বার প্যাকেটে 11টা, আর 5 নাম্বার প্যাকেটে 3টে, 6 নাম্বার প্যাকেটে 6টা, 7 নাম্বার প্যাকেটে যেসব মালপত্রগুলো থাকবে বাকি সেগুলো ভরবে। তারপরে সি আছে ভোটিং কম্পার্টমেন্টস, অর্থাৎ যে বক্সের মতো ভোটিং কম্পার্টমেন্টস যেখানে ভোট দেওয়া হয়, একটা আড়াল পিচ ভোটের মতো দেওয়া থাকে, ওইটা কিন্তু ফেরত দেবেন। আর ডি হচ্ছে অ্যাকুইটেন্স অফ রোল টিএ পোলিং পার্সোনাল ইফ অ্যানি, পোলিং পার্সোনালদের যে টিএ সেই অ্যাকুইটেন্স রোল যদি দেওয়া থাকে তাহলে সেটা ফেরত দেবেন। এরপরে প্রিসাইডিং অফিসার সই করবেন, আর যিনি চার্জে থাকেন, যিনি জমা নিচ্ছেন তিনি সাইন করবেন এবং প্রিসাইডিং অফিসারের কাছে 1 কপি ফেরত দেবেন। তাহলে
এ পর্যন্ত আমরা যেসব জিনিসপত্রগুলো আমরা আরসিতে এবং জমা দিচ্ছি রিসিভিং সেন্টারে, সেই পেপারগুলো কি কি জমা দিতে হবে, অর্থাৎ আমরা ডিসিতে যেসব জিনিসগুলো নিয়েছি সেইগুলো আরসিতে জমা দেবো, এবং জমা দেওয়ার ব্যাপারটা আগে থেকে জেনে নিতে হবে কি কি কাগজ, কি কি ফর্ম, কি কি জিনিসগুলো ওনারা ফেরত চাইছেন। সবই ফেরত চাইছেন, কিন্তু কোন প্যাকেটে কোন জিনিসটা ভরে সিল করে আমাকে দিতে হবে, কোনটা সিল কোনটা আনসিল্ড, এই বিষয়গুলো যদি আমরা আগে থেকে রেডি করে রাখি, খামগুলো হেডিং ফিল আপ করে এবং প্রত্যেকটা ফর্ম খামে ভরে সেই ছোট ছোট খামগুলো বড় প্যাকেটের মধ্যে ভরে যদি রেডি করে রাখি, তাহলে আমাদের ভোট শেষে বাকি কাজটুকু করতে আর বেশি সময় লাগবে না, এবং আমরা খুব তাড়াতাড়ি বুথ মালপত্র নিয়ে আমরা আরসিডিসির উদ্দেশ্যে রওনা হতে পারবো। তাহলে আশা করি এই ভিডিওটা, আগের ভিডিওর লিংক নিয়ে বলছি, এই দুটো ভিডিও আপনাদের খুব উপকারে আসবে, এবং আপনারা এই ফর্মগুলো যথাযথ পূরণ করে, যতটা সম্ভব আগে হতে পূরণ, যেটুকু করা যায় হেডিংগুলো সেগুলো করে রাখবেন। আর প্রত্যেকটা খামে প্রিসাইডিং অফিসারে সিল স্ট্যাম্প এগুলো মেরে রাখবেন। প্রত্যেকটা সযত্নে রেখে কোথায় কি রেখেছেন সেগুলো যত্ন সহকারে রাখবেন। তাহলে আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আজকে এই পর্যন্ত, নমস্কার।